কোটিরও বেশি ভোটারকে নিয়ে উদ্বেগ মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে তোপ দিলীপের। বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রীতিমতো তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দিলীপ ঘোষ স্পষ্ট করে জানিয়েছেন, ভোটার তালিকা নিয়ে রীতিমতো চাপে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিরুদ্ধে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার সমালোচনার মধ্যেই বিজেপি নেতা দিলীপ ঘোষ শুক্রবার দাবি করলেন, এই এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের সুপ্রিমো আতঙ্কিত। এনআইএকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, এসআইআর ঘোষণা হতেই উনি আতঙ্কিত হয়ে পড়েছেন। এখনও সেই আতঙ্কে রয়েছেন। উনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছেন, কিন্তু কিছুই করতে পারেননি। তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে ভোটার তালিকা থেকে প্রায় 1,20,00,000 নাম বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রী বিষয়টিকে গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন হিসেবে তুলে ধরে বলেন, এই সমস্যা কোনো দল বা ধর্মের ঊর্ধ্বে। কিন্তু দিলীপ ঘোষ বলেছেন, উনি যতই করুক না কেন কিছুই করতে পারবেন না। এরপর যে খবরে আসব, দিল্লির আবগারি দুর্নীতি মামলা থেকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে মুক্ত করল আদালত। একইভাবে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আরও 21 জনকে। এই 21 জনের মধ্যে রয়েছেন কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতাও। শুক্রবার দিল্লির একটি নিম্ন আদালতের বক্তব্য, অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে সিবিআই। তবে কেন্দ্র এই তদন্তকারী সংস্থা নিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, গুরুতর অভিযোগের ক্ষেত্রে জোরালো তথ্য প্রমাণ প্রয়োজন, কিন্তু তেমন কোনো তথ্য প্রমাণ দাখিল করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই এর তরফে অভিযোগ তোলা হয়েছিল যে আবগারি দুর্নীতি মামলায় মূল চক্রান্তকারী ছিলেন কেজরিওয়ালই। শুক্রবার সিবিআই এর উদ্দেশ্যে নিম্ন আদালতের বিচারক জিতেন্দ্র সিংহ বলেন, অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ দাখিল করতে না পারলে সরকারি প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা টলে যাবে। সিসোদিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, সিবিআই এমন কোনো তথ্য প্রমাণ দাখিল করতে পারেনি যা থেকে সিসোদিয়ার অপরাধমূলক আচরণের কোনো ইঙ্গিত পাওয়া যায়। আদালতের বক্তব্য, তদন্তকারী সংস্থার তরফে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হয়েছিল তা একেবারেই ভুল। 2023 সালে ফেব্রুয়ারি মাসে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সিসোদিয়া। 18 মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত হন তিনি। 2024 সালে মার্চ মাসে এই মামলাতেই কেজরিওয়ালকেও গ্রেপ্তার করে ইডি। তখন তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির পাশাপাশি সিবিআইও এই মামলায় তদন্ত করছিলেন। এরপর যে খবরে আসি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘিরে প্রকাশ্যে মন্তব্য অথবা সংবাদ মাধ্যমে প্রচার নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ যে তার বিরুদ্ধে কোনো মানহানিকর অথবা অবমাননাকর মন্তব্য করা যাবে না। সেই সঙ্গে অকারণে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে সংবাদ মাধ্যমে প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাও জানান যে আগামী 24শে এপ্রিল পর্যন্ত এই মন্তব্যটি স্থগিতাদেশ বহাল থাকবে। সেই দিন নিয়ে মামলার বিস্তারিত শুনানি হওয়ার কথা রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক পরিবারের সদস্য হলেই কোনো রকম কারণ ছাড়া কাউকে ইচ্ছে মতো বিতর্কে টানা যাবে না। এর আগে এই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডিকে তদন্ত সংক্রান্ত তথ্য যাতে আগে সংবাদ মাধ্যমে প্রকাশ করা না হয় সেই নির্দেশ দিয়েছিলেন। এখন আদালতের অন্তর্বর্তী নির্দেশে স্পষ্ট বার্তা যে যতক্ষণ না মামলা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম সীমালঙ্ঘন করা বরদাস্ত করা হবে না।